তুমি আমার চিরসাথী, শুভ সকাল শুভ রাতি, এই জীবনে কি পেয়েছি, তুমি আমার আমি তোমার। তো যাই হোক, এক দিদিভাই বলেছেন যে আমি গানটা খুবই ভুল করি। জানি দিদিভাই, আমি গানটা খুব ভুল করি। গানের তো সুর টুর কিচ্ছু নেই। আমি তো অনেকবার বলেছি যে আমি গান টান শিখিনি, তারপরেও গাই, তারপরেও আমার গাইতে ভালো লাগে। তো একটা কন্টেন্টের সাথে যদি একটু এক দু লাইন একটু গাই, তাতে কি হয়েছে, একটু অ্যাডজাস্ট করে নিন। বাবা, একটা টুকলির ফেক আইডি থেকে এসে আমাকে কি খিস্তি মন্ত করছে, বাপরে বাপ, তবা 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 তবা। বলি হ্যাঁ রে টুকলি, এবার বুঝতে পারছি আমাকে এত খিস্তি করার কারণটা কি। ঘরে বসে বসে স্বামী স্ত্রী এই বদ বুদ্ধি আটতেছিলিস। বলি তোর কটা ফেক অ্যাকাউন্ট আছে বল দেখি। কটা ফেক অ্যাকাউন্ট খুলে রেখে দিয়েছিস এইসব বদমাইশি করার জন্য? সাইবার ক্রাইমে যাবি না? আমিও তখন দেখাবো যে এই আইডি থেকে আমাকে এই ভাষায় অ্যাটাক করেছে, আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার। দেখুন, মোবাইলটা নিয়ে রাখুন, রেখে দেখুন যে ওই মোবাইল থেকে কটা ফেক আইডি তৈরি হয়েছে এবং সেই ফেক আইডি থেকে পাবলিককে কিভাবে হ্যারাস করা হয়। তারপর 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 তারপরটা নয়, তারপরের জন্যই থাক। তো সকালবেলায় ভেন্ডি গাছের গোড়া থেকে নাকি শুরু করে দিয়েছে। বলি গাছের গোড়া, আগা, মাথা সবই তো তুমি জানো। যাই হোক, আমার উচ্চারণ নিয়ে অনেকেই অনেক খিল্লি করে। আমি তো বলেছি আমার উচ্চারণ অত পরিষ্কার নয়। আমার জীবনে অনেক খামতি আছে, হ্যাঁ, এবং শিক্ষার দিক থেকে তো বলতে গেলে অনেকই খামতি। আমি সেটা লোকাই না, আমি সেটা দুর্বলতাও মনে করি না। আমি সেটাকে ঠিক করবার চেষ্টা করি এবং সেটাকে আমি হাতিয়ার করে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তবেই তো আমার মধ্যে কনফিডেন্স আসবে। যাই হোক, তোমরা সবাই জানো যে গোড়া মানে নিচটাকে বলে, শিকড় যেখানে থাকে সেই জায়গাটাকে গোড়া বলে, ঠিক আছে? তো যাই হোক, গোড়া থেকে নাকি শুরু করে দিয়েছে। ভেন্ডিটা চুরি করতে গেছিল, কিন্তু পিছন থেকে বলছে নাকি বান্ধবী, মানে বান্ধবী ললিতা আর এ ছিল না গো, বাড়ির মালকিন এরম করে দেখছে। আখের নেহি হাঁটতি দিলিয়া, ভেন্ডি গাছের সামনে ও কি করছে, দুটো ভেন্ডি তুলে নিলে ভেন্ডি কম পড়ে যাবে, ভেন্ডি কম পড়ে যাবে, ভেন্ডি কম পড়ে যাবে। এইটাই হয়েছিল বিষয়। তারপরে ভেন্ডি তো আর তুলতে পারলো না। ভেন্ডি যদি তুলতো, দুটো ভেন্ডি সিদ্ধ ভাতের মধ্যে দিয়ে খেত, আর নয়তো ভেন্ডি ভাজা করে খেত, যদি একটু বেশি পরিমাপের ভেন্ডি পাওয়া যেত। তো সেটা তো আর হয়নি। তারপরে ডালের বড়া আর পাতলা করে ডাল খেয়ে অফিসে চলে গেল। অফিসে নাকি এরকম শুনেছো কখনো দর্শক বন্ধুরা, যে মানে যেখানে বুকিং টুকিং না, সেখানে মাসের প্রথমে নাকি কম চাপ থাকে? কেন মাসের প্রথমে কম চাপ থাকবে? যারা ট্যুরে ঘুরতে যাবে তাদের মাসের প্রথমই বাকি, আর মানে মাঝখানি বাকি, আর শেষই বাকি, এটা তো বুঝি না। যার যখন ইচ্ছা হবে বুকিং করবে, এবং সেই জন্য যেটা মানে অফিস টাইম সেই সময়টা খোলা রাখতে হবে। তাহলে মাসের প্রথম শেষ বাবা বুঝি নে বাবা, অত আমি শিক্ষি নই, তো তাই আমি অত কিছু বুঝি নে। হ্যাঁ, তো যাই হোক, দালালি করতে করতে এখন ভিডিওর মধ্যেও দালালি করতে শুরু করেছে। আসলে প্রচুর অফিস থেকে প্রেশার আসছে, বুঝতে পেরেছো তো? দেখো, যে কোনো প্রাইভেট ফার্ম অফিসে সেটা কি হয় বলো তো? ধরো কেউ যদি কোনো লোনের ডিপার্টমেন্টে কাজ করে, ঠিক আছে, আবার কেউ যদি ট্যুরের ব্যাপারে যদি ঢোকে, তো তোমাকে ক্লায়েন্ট এনে দিতে হবে, ঠিক আছে? কারণ তুমি দিনের পর দিন মাইনে নেবে, অথচ তুমি
মানে পাবলিককে এমন কিছু বোঝাতে পারলে না, এবং তোমার বোঝানোতে সেই পাবলিক ঘুরতে গেল না, সেই অফিসে কি তোমাকে রাখবে? তোমাকে রাখবে? আর সকাল বেলায় যখন টুকলি ভেন্ডি গাছের সামনেটা দাঁড়িয়েছিল, চোখের এই জায়গাটাতে কিরম ফোলা ফোলা লাগছিল, দেখে মনে হচ্ছিল, দেখো আমারও এখানটা কিন্তু এই যে এখানটা আছে পাতার এখানে, কেন জানো তো আছে, আমার কোলেস্টেরল আছে, সেই কারণে আমার যেটা মনে হচ্ছে টুকলিরও খুব পরিমাণে আছে। তাই কিন্তু আমি কিন্তু দেখো এখন কিন্তু আমি আগে খুব খেতাম, একটা সময় আমি খুব খেতাম, কিন্তু ওই খাওয়াটাই আমার কাল হয়েছে। তো যার কারণে কিন্তু আমি এখন একদমই খুবই লাইট খাবার খাই, ঠিক আছে? বয়সও বাচ্চা, লাইট খাবার খায়, আর ভাজা পোড়া যত কম খাওয়া যায় তত কিন্তু শরীর ভালো থাকে, চনমনে থাকে, সুস্থ থাকে, আর গ্যাস অম্বলও কম হয়। তো টুকলি কিন্তু প্রচুর পরিমাণে ভাজা পোড়া খায়। দেখো কিরকম ভাজা পোড়া খায়। ও কিন্তু বাবার বার মানে তোমরা কি জানো, মঙ্গলবার হচ্ছে বাবার বার। ডাল পকোড়া হোক, ডালের বড়া হোক, ওটা খেয়ে অফিসে চলে গেল। বিকালে আবার এসে সেই মুড়ির চপ নিয়ে বসলো। বলো তো দর্শক বন্ধুরা, এত ভাজা, আবার রাত্রিরে ডালের সাথে পাঁপড় ভাজা, ও মাই ডগ, এত ভাজা কেরা খায় এই বয়সে? ওর নাকি আবার পাইলসের প্রবলেম আছে। না না, ও মিথ্যে কথা বলে। পাইলসের যাদের প্রবলেম আছে তারা বাইরে এরকম খাবার খেতে পারবে, এত তেলে ভাজা? আর হ্যাঁ রে, তুই মানে কি বলে, বাবার বারের দিন বাইরের চপ খেলি কি করে? অনেক সময় দর্শক বন্ধুরা, অনেক আলুর চপের মধ্যে পেঁয়াজ, কিংবা পেঁয়াজ না থাকুক, রসুন কিন্তু থেতো করে দেওয়া হয়। ওই দোকানটায় নিরামিষ জিনিস হয় তো, আবার দেখবে চপের তেলের মধ্যে চিকেনের চপ, ডিমের চপ এগুলো তৈরি করা হয়। তো সেক্ষেত্রে সেটা তো আমিষ। তো বাবার বাড়ি যেখানে নিরামিষ পালন করা হয়, সেখানে কি এগুলো খাওয়াটা ঠিক? তারপরে হচ্ছে বাড়িতে চলে এসছে, বস নাকি বলেছে তুমি অনেক কাজ করে ফেলেছো টুকলি, মানে শুতে শুতে, বসতে বসতে, লাফাতে লাফাতে, উঠতে উঠতে, হ্যাঁ তুমি প্রচুর কাজ করে ফেলেছো, তুমি এবার তাড়াতাড়ি বাড়ি যাও। বাড়িতে এসেছে, এসে মানে মুড়ি চপ নিয়ে, হ্যাঁ, বামনকে শাসাচ্ছে। বামন এই হাঁটুর উপরে হাতটাকে এইভাবে রেখে বসেছে, বলছে এইভাবে বসতে নেই, ওইভাবে বসো। আর বামন তো পরেছে একটা চুটকি মার্কা প্যান্ট। হ্যাঁ রে বামন, তোকে কইছিলাম তো অনেকদিন আগে যে ল্যাঙ্গট পরে আমাগো সামনে আইবি না। তুই ল্যাঙ্গট পরে আসা দেখলে আমাদের মাথাটা গরম হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তোর ওই সরু সরু ঠ্যাংগুলো দেখলে যেন কেমন একটা লাগে। এবার তুই লুঙ্গি পরতে পারিস না? লুঙ্গি নাই পরিস, ওই বড় বড় বারমুন্ডাগুলোকে পরবি। ল্যাঙ্গট তোকে বলেছি তো হাঁটুর উপরে ল্যাঙ্গটগুলো পরবি না, বলেছি তো। হ্যাঁ, তুই তাও এরকম নির্লজ্জের মতন আসিস, আর এরকমভাবে যখন বসিস তখন প্যান্ট আরও উঠে যায়। আমরা একটা মহিলা হয়ে তোর ভিডিও দেখি, লজ্জা লাগে না আমাদের? হ্যাঁ, তুই এরকম ল্যাঙ্গট পরে আসিস, তারপরে ওরকম তো শাসাচ্ছে। বামন আবার বলছে যে এখন তো মানে গলা থেকে নামছে না, গান হবে না। মানে টুকলি তো ওখানে বসিয়েছে গান করার জন্য, এই বামন গান কর। টুকলি ওখানে বসিয়েছে গান করার জন্য। এবার বামন হচ্ছে শুকনো মুড়ি, শুকনো চপ, শুকনো বেসন। আরে বাবা বামন, চপ তো বেসন দিয়েই করে। বেসন শুকনো কেন বামন? বেসনটা তো গুলে করছে। হ্যাঁ, চপ তো ওরকমই হয়। তা তুমি ওই যে টুকলি বলেছিল চপের সাথে চা খেতে, বামন বলেছে দরকার নেই। তারপরে সে আর গলা দিয়ে নাকি নামাতেই পারছে না। আরে খেতে খেতে অত কথা বললে হবে? টুকলি কিন্তু এক্সপার্ট আছে, টুকলি সব দিকে এক্সপার্ট। খেতে খেতে ও বিশাল কথা বলতে পারে। তো খেতে খেতে ও কথাও বলছে টুকলি। তারপরে বলছে শুভ দৃষ্টি হয়ে গেল। বাই গড, খেতে খেতে, তাও আবার মুড়ি চপ খেতে খেতে শুভ দৃষ্টি হয়ে যায়? হ্যাঁ, কেন রে এত শুভ দৃষ্টি করার শখ কেন? তুই তো সবসময় বামনকে দেখছিস, আর শুভ দৃষ্টি করতে গেলে এরকম নজর নেই হাটেগা। দুজনের চোখের দিকে এরকম করে দেখতে হবে, এরকম করে দেখতে হবে, তবেই তো শুভ দৃষ্টি হবে। গিলতাছিস আর ওইদিকে আমাদের ক্যামেরার সামনে কথা বলতেছিস, আর একটা কন্টেন্ট ছুড়ে দেওয়ার জন্য শুভ দৃষ্টি, আবার নিজেই বলছিস কন্টেন্ট ছুড়ে দিলি। অ্যাকচুয়ালি তুইও জানিস যে আমাকে ছাড়া তো চলবে না। আই লাইক ইট বেবি, আই লাইক ইট। তো মানে মুড়ি চপ খেতে খেতে কার এত রোম্যান্স হয়?
কারা তো রোম্যান্স, মানে কি বলবো, মুড়ি চপ খেতে খেতেও তোদের রোম্যান্স আসে। আচ্ছা, তুই তারপরে কথা বলতে বলতে বলছিলি যে সুন্দরবনের প্যাকেজিংটাতে দর্শকদের যেতে বলছিলি। হ্যাঁ, তা বলি শোন না, সুন্দরবনের প্যাকেজিংটায় যেতে বলছিস, দর্শকরা তখনই যাবে তুই বলবি আমি আমি টুকলি আর বামন যদি জড়ি দেখতে চাও এবং আমাদের সেকেন্ড হানিমুন দেখতে চাও এবং রোম্যান্টিক পার্টগুলো যদি দেখতে চাও, তাহলে সুন্দরবনের বোটে চলে আসো। আর 6,500 টাকা পার হেড বড্ড বেশি, বড্ড বেশি। তবে হ্যাঁ, সুন্দরবনে 4.5 6.5 এরকমই কিন্তু নেয়। আমি জানি না কেন নেয়, আমি দেখেছি অনেক জায়গায়, মানে দীঘা ফিগার থেকেও অনেক মানে বেশি নেয়। হ্যাঁ, দীঘা অনেক সময় পুরীতেও, যারা বাসে পুরীতে নিয়ে যায়, পুরীতেও অনেক সময় অনেক কম খরচায় নিয়ে যায়। কিন্তু সুন্দরবনের প্যাকেজিংগুলো, মানে টুকলিদেরটা শুধু বলবো না, সব প্যাকেজিংগুলোতেই আমি দেখেছি দর্শক বন্ধুরা কিন্তু একটু কস্টলি প্যাকেজিং হয়। তো এটাই হচ্ছে ব্যাপার। তারপরে আবার চায়ের সাথে গান করলো, কে তুমি টুকলি আমার গলায় ঝুলেছে, গলায় ঝুলেছে। আজকাল হিসাব কিতাব করতে যাবে না, আজকে সারাটা দিন বামনের সাথে মানে সময় কাটিয়েছে। তার সাথে কনফারেন্স লাইনেও অনেককে নিয়েছে, অনেকের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলেছে। কিন্তু একজন দর্শক বন্ধু বলছিলেন, ওই যে সেদিন মনে আছে আপনাদের, যে বলছিল বামনকে নাকি মানে কিং মাঝ রাস্তায় রেস্কিউ করে নিয়ে এসছে, ওই যে গাড়িটা যখন খারাপ হয়েছিল বামনের। অনেকে সন্দেহ করছে যে সেদিনের ভিডিওতে সেরকম কিছু দেখা যায়নি, তাহলে কিং কি রাত্রিরে টুকলিদের বাড়িতেই কাটিয়েছিল? হতেও পারে, কাটাতেও পারে, তার রহস্য কিন্তু জানা যায়নি। আর ইদানিং বৌদের সাথে কথাও হয় না, এটাও কিন্তু বহুত রহস্য। এতদিন বাদে কথা হয়, যাই হোক, কথা হয় না। কিন্তু কিংয়ের রহস্যটা কি? কিং কেন আসলো এবং কিং আসলো, বামনকে রেস্কিউ করলো, অথচ ক্যামেরা বন্দি হলো না? बात कुछ हजम नहीं हुई। पता नहीं क्या हुआ था उस रात में हवेली में, माने टुकली का कालकुठरी में क्या हुआ था हम लोग थोड़ी ना पता है। তবে দেখ টুকলি, বয়স হয়েছে তো একটু খাওয়া দাওয়া মেনটেন করে খেলেই ভালো, সকাল বিকেল। না, তুই যদি হজম করতে পারিস তাতে আমার কি, আমি জানি তুই হজম করতে পারিস। তবে হ্যাঁ, মিথ্যে কথা বলবো না, যখন চপ আর মুইটা দেখছিলাম আমার একটু লোভ লাগছিল। ডালের বড়া দেখে অতটা লোভ আসেনি অ্যাকচুয়ালি, কিন্তু চপ মুইটা খাচ্ছে যখন ভীষণ লোভ আসছিল, ভীষণ। আর আমাকে হ্যাঁ কন্টেন্ট ছুঁড়ে দিবি, আমাকে কন্টেন্ট ছুঁড়ে দিবি, আমি সুন্দর করে এক্সপ্লেন করে বলবো, তাই না? একদম একদম। হ্যাঁ, তা বলি, ওই এই শুভদৃষ্টি আর খাটে বসে বসে করতে হবে না। হ্যাঁ, ওই ল্যাঙ্গট পরার ওই দেখে আর শুভদৃষ্টি করতে হবে না, একেবারে হানিমুন হয়ে যাক। হ্যাঁ, সুন্দরবনে ওই প্যাকেজিংটা তোমরা দুজন যাও সেকেন্ড হানিমুন করতে, এবং চোখে চোখে রেখে বামুনের সাথে তুমি কথা বলবে। হ্যাঁ, ওখানে কি বলো তো, শুভ দৃষ্টি হানিমুন সবাই হবে। তোমরা অফার দাও, তোমাকে বলো, অনেকে জিজ্ঞাসা করে ফেসবুকে ইউটিউবে, কাকিমা কত কি বৃত্তান্ত, বা দিদি কত কি প্যাকেজিং, এত মানুষ নাকি জিজ্ঞাসা করে। তা আর তুমি এত বলছো এত ভালো, এত অ্যাটমসফিয়ার এত ভালো, তুমি বরঞ্চ ওদের ব্যবসা ভালো করতে হলে তোমাকে ওই মালিককে বলতে হবে যে আমাদের হামিমা বিবি আর বিবি না, যাই হোক, আমাদের হামতুমকে একটু এক করে দাও, মানে প্যাকেজিংটা একটু ফ্রি করে দেবেন, মানে আমাদের দুজনকে আপনারা ফ্রিতে ঘোরাবেন, তাহলে হচ্ছে আমি আমার দর্শকদের টেনে টেনে নেব। এবং তুই যদি যাস সেই ট্যুরগুলোতে, তাহলে দর্শকরা আনন্দ পাবে, তাতে লাভ তো তোরই হবে। ব্যবসা মানে যে ব্যবসা করছে তারও লাভ হবে। দুজনকে দেখ, অনেক সময় অনেককে ফ্রি করে, দুজন চলে যাবি, ঘুরতেও যা হবে, রোম্যান্সও হবে, হানিমুনও হবে, তারপরে প্যাকেজিংও ভালো করে চলবে। হ্যাঁ, এবং তোর ওই অডিয়েন্স যারা তোকে দেখে ভালোবাসে তারাও যাবে, মানে ব্যবসা একেবারে রমা করে চলবে। তাহলে আর দেরি কেন? ভালো আইডিয়া দিয়েছি। সব সময় সব জায়গায় বলবে আমি যদি ঘুরতে যাই তাহলে কিন্তু আমার দর্শকরা যাবে আমার সাথে সাথে। একবার গিয়ে দেখায় না, আমরাও দেখি
কত দর্শক তোকে ভালোবাসে, কারা তোর ডাকে সাড়া দিয়ে শুধু সুন্দরবনে যায়। তবে খাওয়া দাওয়ার আমি দেখলাম বেশ মন্দ নয়, প্যাকেজিংটা কিন্তু বেশ ভালো, গেলে কিন্তু হয়। যাই হোক, চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি সুন্দরবনে যেতে চাও তাহলে অবশ্যই টুকলির সাথে যোগাযোগ করতে থেকো।